এই মেঘলা আবহাওয়ার মধ্যে হঠাৎ কোথায় যাচ্ছি গাড়ি নিয়ে বা এরকম ওয়েদারে কেনই বা বের হলাম, তো তাই থাকছে আজকের ব্লগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা একটা ওয়েদার ছিল। তো হঠাৎ ইচ্ছে হলো যে এই ওয়েদারে একটু ঘুরতে বের হব। ছোটো বোনকে নিয়ে বের হয়ে গেলাম। ছোটো বোন, আব্বু আম্মু সবাই ছিল। আমাদের বাসা থেকে খুব কাছেই একটা জায়গা আছে, তো বিশেষ করে বর্ষাকাল আসলেই এই জায়গাটাতে প্রায়ই যাওয়া হয়। আর ওয়েদারটা জাস্ট এক কথায় বলতে গেলে যে আজকে যে উদ্দেশ্যে বের হয়েছি যে মেঘলা ওয়েদারে ঘুরবো, ওই উদ্দেশ্যটা মনে হলো যে সফল হয়েছে। আল্লাহর সৃষ্টি মাশাআল্লাহ কত সুন্দর, সুবহানাল্লাহ। তো এই তো চলে আসলাম। এটা আমাদের বাসা থেকে বেশিক্ষণ না, 20 থেকে 25 মিনিটের মতো হয়তো লাগে। এটা তিতাস ব্রিজ। এটা আমার বাসা থেকে খুবই কাছে, এবং এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে। ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারছেন, এতটা বাতাস ছিল যে মনে হচ্ছে যে দাঁড়িয়ে থাকাও মনে হয় কষ্ট, এরকম টাইপের একটা খুবই ভাল লাগছিল। তো প্রচুর বৃষ্টি ছিল এর আগের দিন, আজকে সারাদিনও প্রায় বৃষ্টি ছিল, বাট বিকালটাতে বৃষ্টি তেমন একটা ছিল না। তো এর জন্যই মূলত বের হওয়া। তো এটা আমার ছোটো বোন। আর আমরা কিছুদিন আগেও একবার এখানে আসছিলাম, তো তখন পানি ছিল না, বাট হঠাৎ করে যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যে পানি প্রচুর পানি হয়ে গেছে। তো এটা দিয়ে নৌকা দিয়ে ঘুরতে বের হয়েছি। তো এখানে একটু মজা করতেছিলাম, এটা বোতলে জামের ভর্তা ছিল, তো জাম ভর্তা বানাইতেছি আর কি। তো আম্মু জাম কিনছিল, তো ওই জাম দিয়ে কিভাবে ভর্তা বানাবো বা কিভাবে খাবো এটা নিয়ে দুষ্টামি করতেছিলাম সবার সাথে। তো এই আইডিয়াটা আমার ছোটো ভাই দিছে যে এইভাবে বোতলে নিয়ে জামের ভর্তা বানাও। তো এইভাবে আপনারা কে কে বানাইছেন জামের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেওয়ার মতো তো আর কিছু নেই, পরে এইভাবে পলিথিনের মধ্যে করে নিয়ে তারপরে জামের ভর্তাটা আসলে খাওয়া হয়েছিল। ওয়েদার, তারপরে এইভাবে মজা করা, ভর্তা, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ বা মুহূর্ত তৈরি হয়েছিল। তো আমার মতো এইভাবে নৌকা দিয়ে ঘুরতে কে কে বেশি পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে নৌকা প্রথমে ভাবছিলাম হয়তো নৌকা পাবো না বা এরকম কিছু একটা, পরে চলে যাওয়ার জন্য প্ল্যান করছি। তো এর মধ্যেই দেখি যে হঠাৎ করে একটা নৌকা আসলো, তো এই নৌকা দিয়ে ঘুরতে যাওয়া। তো এই ফাঁকে ছোটো বোন আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। এক পাশে মেঘলা ওয়েদার, আর অন্য পাশে এরকম বিকালে একটা ওয়েদার ছিল। তো বিকালের ওয়েদারের কারণে যে সূর্য অস্ত গেলে যেরকম একটা লাল হয়ে যায় আকাশটা, ঠিক ওই রকমটাই ছিল। খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। মনে হচ্ছিল যে কোনো কিছু একটা আগুনের গোলা এরকম টাইপ অফ একটা এই আকাশটা এই সাইডটা দিয়ে এরকম ছিল, দেখতে ভালোই লাগছিল। তো এইভাবেই ঘুরলাম, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। প্রায় সন্ধ্যা, মাগরিব আর আজান প্রায় নৌকার মধ্যেই দিয়ে দেয়। এরপর আমরা নেমে চলে আসি। তো এখানে আমার ছোটো বোন মেঘের মধ্যে কি যেন একটা দেখাচ্ছিল, যে এখানে নাকি একটা মেঘ আমি, একটা মেঘ আমার হাজবেন্ড, এরকম কিছু। তো এটা নিয়ে মজা করতেছিলাম ওর সাথে। তো এই তো এরপরে সন্ধ্যার পরে যখন রাত ব্রিজের কাছে আসলাম, তখন আকাশটার অবস্থা বাট এরকম কেন জানি না, আমার আকাশটার এরকম পিকচার বা ভিডিও নিতে খুব ভালো লাগে। তো এখানে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।